সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা 2012 নামের একটা মুভি এক্সপ্লেন করব এবং এই মুভিতে আমরা দেখব যে প্রচন্ড ভয়াবহ একটা ভূমিকম্পে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায় এবং ভয়ানক এক সুনামিতে পুরো পৃথিবী ডুবে যায়, এমনকি মাউন্ট এভারেস্টও ডুবে যায় এবং মাটির নিচে থাকা আগ্নেয়গিরিগুলো বিস্ফোরণ হয়ে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেয়। মানে এক কথা এখানে বোঝানো হয়েছে যে কিয়ামতের দিন পৃথিবীর কি অবস্থা হবে। এবং মুভিটার নাম 2012 কেন রাখা হয়েছে সেটা বলি। অনেকের হয়তো মনে আছে যে 2012 সালে একটা গুজব ভাইরাল হয়েছিল এবং গুজবটি হলো 2012 সালের 21 ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং ওই সময় লাখ লাখ মানুষ এই ব্যাপারটা বিশ্বাস করেছিল। আর এই গুজবটা কই থেকে আসলো আমি সেটা বলি। মায়া সভ্যতা নামে অনেক উন্নত একটা সভ্যতা ছিল। তো আজকে থেকে প্রায় 5139 বছর আগে তারা একটা ক্যালেন্ডার বানায়, মানে 3114 খ্রিস্টপূর্বে তারা একটা ক্যালেন্ডার বানায় এবং তাদের ওই ক্যালেন্ডার শেষ হয় হচ্ছে 21 ডিসেম্বর 2012 সালে। আর তাই অনেকে বিশ্বাস করে নেয় যে তাদের ক্যালেন্ডার শেষ মানে পৃথিবীও শেষ। আর সেখান থেকে মূলত এই গুজবটা ছড়ায়। আর এই মুভিতে সেটাই দেখানো হয়েছে যে যদি 2012-তে পৃথিবী ধ্বংসই হতো তাহলে পৃথিবীর কি অবস্থা হতো। তো যাই হোক, চলো আমরা মুভিটা শুরু করি। তো মুভির শুরুতে আমাদের 2008 সাল দেখানো হয়, যেখানে আমরা অ্যাড্রিন নামের একটা লোককে দেখতে পাই এবং সে বর্তমানে ইন্ডিয়া এসেছে কার্টিস নামক ভারতীয় একটা বিজ্ঞানীর সাথে কথা বলতে। এবং এই বিজ্ঞানী পৃথিবীর মাটির নিচে কি হচ্ছে সেগুলো পরীক্ষা করে। তো অ্যাড্রিয়ান তার কাছে সেগুলো জানতে এসেছে। তো কার্টিস অ্যাড্রিয়ানকে বলে যে সূর্যের অতিরিক্ত তাপের কারণে পৃথিবীর ভিতরে থাকা ম্যাগনেট অত্যন্ত গরম হয়ে গিয়েছে এবং যার কারণে খুব দ্রুত পৃথিবীতে এমন একটা ভূমিকম্প হবে যেটা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। তো এগুলো শুনে অ্যাড্রিয়ান আবার আমেরিকায় চলে আসে এবং অ্যাড্রিয়ান আমেরিকায় এসে এই সব কথাগুলো আমেরিকার প্রেসিডেন্ট থমাস উইলিয়ামকে জানায় এবং আস্তে আস্তে পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট জেনে যায় যে খুব দ্রুতই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো যার কারণে পৃথিবীর সবচেয়ে বড় বড় দেশগুলো সিক্রেট মিটিং এ বসে এবং তারা ডিসাইড করে যে তারা এই সবকিছু থেকে বাঁচার জন্য একটা বড় জাহাজ বানাবে, কিন্তু ওই জাহাজে ওঠার টিকিট $10 মিলিয়ন হবে। মানে শুধু বড় লোকরাই উঠতে পারবে এবং তাদের জীবন বাঁচাবে এবং তাদের সাথে ইতিহাসের গুরুত্বপূর্ণ মেমোরিজ গুলো বাঁচাতে চায়। এবং ওই জাহাজটা নেপালের মাউন্ট এভারেস্টে বানানো হচ্ছে, কারণ মাউন্ট এভারেস্ট হচ্ছে পুরো পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা। এবং এভাবেই পুরো 3 বছর কেটে যায় এবং এরপর ফাইনালি 2012 সাল চলে আসে, মানে এই বছরে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এরপর আমাদের এই মুভির প্রধান চরিত্র জ্যাকসনকে দেখানো হয় এবং পেশায় জ্যাকসন একজন লেখক এবং পাশাপাশি সে ক্যালিফোর্নিয়ায় একটা ফ্যামিলির ড্রাইভার হিসেবে কাজ করে। এবং কয়েক বছর আগে তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে যায় এবং জ্যাকসনের 2 সন্তান তার এক্স ওয়াইফের বয়ফ্রেন্ডের সাথেই থাকে। কিন্তু জ্যাকসন প্রতি শনিবার ওর বাচ্চাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তার এক্স ওয়াইফের বাসায় যায় এবং তার 2 বাচ্চাকে নিয়ে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে চলে যায় এবং প্রতিবার সে তার বাচ্চাদের নিয়ে এখানেই ঘুরতে আসে। তো এইবার জ্যাকসন সেই পার্কে এসে দেখতে পায় যে সেখানে যে নদীটা ছিল সেটা একদমই শুকিয়ে গিয়েছে। তো জ্যাকসন তার সন্তানদের নিয়ে পার্কের অন্য পাশে চলে যায়, কিন্তু সেখানে সাধারণ মানুষের প্রবেশ একদমই নিষেধ ছিল। তবুও জ্যাকসন তার বাচ্চাদের নিয়ে সেখানে ঢুকে পড়ে। তো সেখানে ঢুকে জ্যাকসন দেখতে পায় যে ভেতরে সমস্ত প্রাণী অকারণেই মারা যাচ্ছে, কিন্তু তখনই সেখানে মিলিটারি চলে আসে আর জ্যাকসন আর তার বাচ্চাদের সাথে করে নিয়ে যায়। আর সেখানে আমরা সেই অ্যাড্রিয়ানকে দেখতে পাই। তো অ্যাড্রিয়ান জ্যাকসনকে কিছু প্রশ্ন করে এবং দ্বিতীয়বার যাতে এখানে না আসে এজন্য তাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তো অন্যদিকে দূর থেকে একটা লোক দূরবীন দিয়ে জ্যাকসনদের ফলো করছিল। তো জ্যাকসনরা সেখান থেকে চলে যাওয়ার সময় সেই লোকটা জ্যাকসনদের সামনে আসে এবং জ্যাকসনকে জিজ্ঞাসা করে যে ওই মিলিটারি অফিসার তোমাদের কি জিজ্ঞাসা করলো এবং কেনই বা তোমাদের ছেড়ে দিল। তো জ্যাকসন তাকে সব সত্যি কথা বলে সেখান থেকে চলে আসে। তো রাতের বেলা ওই পার্কে জ্যাকসন তাঁবু লাগিয়ে তার বাচ্চাদের নিয়ে সেখানেই থাকতে শুরু করে। তো জ্যাকসন রাতে যখন তার ল্যাপটপে বসে কাজ করছিল তখন সে বাহির থেকে কিছু আজব শব্দ শুনতে পায়। তো জ্যাকসন যখন সেই শব্দের উৎস খোঁজার জন্য বের হয় তখন সে সকালের ওই লোকটাকেই দেখতে পায় যে তার নিজের ভ্যানে বসে একটা শো হোস্ট করছিল। আসলে এই লোকটা একটা রেডিওর আরজে এবং সে রেডিওতে এটাই বলছিল যে খুব দ্রুতই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এরপর জ্যাকসনের সাথে দেখা হলে সে জ্যাকসনকেও এটা বলে যে খুব দ্রুতই পৃথিবীতে এমন একটা ভূমিকম্প হবে যেটার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু জ্যাকসন তার কোনো কথাই বিশ্বাস করে না। তো এর পরের দিন আমরা জ্যাকসনের এক্স ওয়াইফকে দেখতে পাই যে তার বর্তমান বয়ফ্রেন্ডের সাথে শপিং করছিল, কিন্তু তখনই ওই শপিং মলের মাটি ফেটে 2 ভাগ হয়ে যায়। তখন জ্যাকসনের এক্স ওয়াইফ ভয় পেয়ে তার বাচ্চাকে ফোন করে এবং তাদের দ্রুত বাসায় চলে আসতে বলে। তো পরের দিন সন্ধ্যায় জ্যাকসন তার 2 সন্তানকে তার এক্স ওয়াইফের কাছে ফিরিয়ে দিয়ে আসে আর তখনই জ্যাকসনকে তার বস কল করে, মানে ও যে ফ্যামিলির গাড়ি চালায় তারা আর কি। তো সেই লোক জ্যাকসনকে ফোন করে বলে যে আমার বাচ্চাদের দ্রুত এয়ারপোর্টে ড্রপ করো, কারণ জ্যাকসনের বস আগে থেকে জানে যে এই পৃথিবী যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। তো এরপর জ্যাকসন তার বসের 2 বাচ্চাকে নিয়ে এয়ারপোর্টে ড্রপ করে দেয় আর তখনই জ্যাকসন দেখতে পায় যে মাটি ফেটে 2 ভাগ হয়ে যাচ্ছে আর জ্যাকসন দৌড়ে তার একটা ফ্রেন্ডের কাছে যায় এবং তার থেকে একটা প্লেন ধার নেয় এবং সাথে সাথে তার এক্স ওয়াইফকে কল করে এবং তাকে সবকিছু খুলে বলে যে এই পৃথিবী খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওর এক্স ওয়াইফ তার কথার কোনো পাত্তাই দেয় না এবং উল্টো রাগ করে ফোনই কেটে দেয়। কিন্তু তখনই অনেক বড় একটা ভূমিকম্প আসে আর যার কারণে পুরো বাড়ি ভেঙে চলে যাচ্ছিল আর তখন তারা 4 জন মিলে টেবিলের নিচে লুকায় আর তখনই সেখানে জ্যাকসন চলে আসে এবং কোনো রকমে তাদের ঘর থেকে বের করে নিচের গাড়িতে বসায় এবং ক্যালিফোর্নিয়া থেকে চলে যেতে শুরু করে। তো জ্যাকসন গাড়ি চালানোর সময় যখন লুকিং গ্লাসে তার পিছনের অবস্থা দেখছিল
যাচ্ছিল সে দেখতে পায় যে তার পিছনে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি পুরো শহরের সব বিল্ডিং গুলো ভেঙে পড়ছে এবং রোডগুলো ফেটে দুভাগ হয়ে যাচ্ছে। তো এই সবকিছুর মধ্য দিয়েও জ্যাকসন কোনো রকমে তার ফ্যামিলিকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছায়। বাট জ্যাকসন সেখানে এসে দেখতে পায় যে জ্যাকসন যে প্লেনটা ভাড়া করেছিল এবং ওই প্লেনের যে পাইলট ছিল সে এই ভূমিকম্পের কারণে মারা গিয়েছে। আর জ্যাকসন তখন তার এক্স ওয়াইফের বয়ফ্রেন্ডকে প্লেন চালাতে বলে। আর ঠিক ধ্বংস হওয়ার কিছুক্ষণ পূর্বে তারা প্লেন নিয়ে সেখান থেকে টেক অফ করে। আর ততক্ষণে পুরো ক্যালিফোর্নিয়া সমুদ্রের পানির নিচে চলে গেছে। মানে যখন ভূমিকম্প হয় তখন কিন্তু সুনামিও হয়, আর এই সুনামিতে পুরো ক্যালিফোর্নিয়া ডুবে গিয়েছে। তো প্লেন রানিং অবস্থায় জ্যাকসন তার এক্স ওয়াইফকে বলে পৃথিবীর সমস্ত সরকাররা মিলে একটা গোপন জাহাজ বানিয়েছে, তো আমরা যদি কোনোভাবে ওই জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে আমরা আমাদের জীবন বাঁচাতে পারবো। কিন্তু ওই জাহাজ অব্দি পৌঁছানোর রাস্তা শুধুমাত্র একজন লোকই জানে, আর সে হলো জ্যাকসন ন্যাশনাল পার্কে যে আর্যের সাথে কথা বলেছিল সে। তো জ্যাকসন সামহাও প্লেন নিয়ে ওই লোকের কাছে পৌঁছে যায়, আর সে তখন তার চ্যানেলে এই কিয়ামত লাইভ ব্রডকাস্ট করছিল। তো জ্যাকসন গিয়ে তাকে সেই শিপটার রাস্তা জিজ্ঞাসা করে, আর ওই লোকটা বলে আমার ভ্যানের মধ্যে একটা ম্যাপ রয়েছে আর সেখানে ওই জাহাজের পুরো লোকেশন দেওয়া আছে। আর তখনই জ্যাকসন দেখতে পায় যে সেখানে থাকা একটা আগ্নেয়গিরি ব্লাস্ট হয় আর সেই আগুনগুলো তাদের দিকেই আসছিল। তো জ্যাকসন সেখান থেকে কোনো রকমে সে ম্যাপটা নিয়ে তার ফ্যামিলির সাথে আবার প্লেনে করে বেরিয়ে পড়ে। তো জ্যাকসন ম্যাপে দেখতে পায় যে সে জাহাজটা চায়নাতে রয়েছে আর সেখানে যাওয়ার জন্য তাদের বড় একটা প্লেন লাগবে। তো জ্যাকসন তার সেই ছোট প্লেনটা নিয়ে তার বসের কাছে যায়, আর তার বস ওই মুহূর্তে তার প্রাইভেট জেট নিয়ে সে জাহাজের দিকে যাওয়ার জন্য রওনা হবে। তো তখন জ্যাকসন তার বসকে গিয়ে বলে যে আমার ফ্যামিলিকেও আপনার সাথে নিয়ে চলুন। আর তখন তার প্লেনের পাইলট বলে যে এই প্লেন উড়ানোর জন্য আমাদের আরো একটা পাইলট লাগবে। তো তখন জ্যাকসন তার এক্স ওয়াইফের বয়ফ্রেন্ডকে প্লেনটা উড়াতে বলে। তো এরপর তারা সবাই মিলে চায়না যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো অন্যদিকে এখন পুরো দুনিয়া জানতে পেরেছে যে এই পৃথিবী খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে। তো সবাই ভয় পেয়ে যায় এবং সবাই সবার প্রভুকে ডাকতে শুরু করে। তো এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট লাইভ নিউজে বলে যে হ্যাঁ এটা সত্য যে এই পৃথিবী খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে, আর এজন্যই কেউ আর বাঁচার আশা করিয়েন না, মৃত্যুকে সবাই খুশি খুশি আপন করে নিন। এবং সে আরো বলে যে আমি কোনো জাহাজে করে পালাবো না, বরং আমি এখানেই থাকবো এবং আপনাদের সাথে মৃত্যুবরণ করব। তো এই নিউজ দেখে তার মেয়ে তাকে কল করে এবং সে তার বাবাকে অনেক রিকোয়েস্ট করে, বাট যখন তার বাবা কোনো কিছুতে রাজি হচ্ছিল না তখন সে নিজে চায়নার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তো অন্যদিকে আমাদের অ্যাড্রিয়ানকে দেখানো হয় যে প্লেনের ভিতরে বসেই দেখছিল যে একটা বড় সুনামি ভারতের দিকেই এগিয়ে আসছে, আর তখনই তার ভারতীয় ফ্রেন্ড কার্টিস তাকে কল করে, মানে যাকে আমরা একদম মুভির শুরুতে দেখেছিলাম আর কি। তো সে অ্যাড্রিয়ানকে বলে যে তুমি যেই টিমটা ভারতে পাঠিয়েছিলে আমাদের বাঁচানোর জন্য তারা এখনো এখানে আসেনি। আর কলে কথা বলার মাঝে সেই সুনামি চলে আসে আর সে তার ফ্যামিলি নিয়ে সেখানেই মারা যায়। আর অন্যদিকে জ্যাকসনের প্লেনের পাইলট জ্যাকসনকে বলে যে আমাদের প্লেনের ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে এবং আমরা শুধুমাত্র আর 15 মিনিট যেতে পারবো, আর এর জন্য জলদি কোথাও ল্যান্ড করতে হবে। তো আর কিছু দূর যাওয়ার পর চায়নার বর্ডারের কাছে এসে প্লেনটা ক্র্যাশ হয়ে যায়, আর যার কারণে প্লেনের পাইলট সেখানেই মারা যায়। বাট ভাগ্যক্রমে পাইলট ছাড়া সবাই বেঁচে যায়। তো প্লেন ক্র্যাশ হওয়ার কারণে তারা সেখানেই ফেসে যায়, কিন্তু তখনই আর্মিদের হেলিকপ্টার তাদের দিকে আসছিল এবং তাদের সেখান থেকে উদ্ধার করে। তো জ্যাকসনের বস তাদের সেই শিপে যাওয়ার কার্ড দেখায় এবং আর্মিরা জ্যাকসনের বসকে সেই শিপে যাওয়ার পারমিশন দিয়ে দেয়, বাট জ্যাকসনদের যেতে দেওয়া হয় না কারণ তাদের কাছে কোনো রকম কার্ড ছিল না, আর যার কারণে জ্যাকসন এবং তার ফ্যামিলি সেখানেই থেকে যায়। আর তখনই সেখানে একজন বৌদ্ধ মঙ্ক আসে, আর মঙ্ক হলো বৌদ্ধ সন্ন্যাসী। তো মঙ্ক সেখানে তার পুরো পরিবার নিয়ে আসে এবং জাহাজ বানানোর সময় এই মঙ্কও তাদের অনেক সাহায্য করেছে, যার কারণে আর্মিরা এই মঙ্কদেরও ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। তো এরপর আমাদের অ্যাড্রিয়ানকে দেখানো হয় এবং অ্যাড্রিয়ান দেখতে পায় যে এতক্ষণে এই পৃথিবীর প্রায় 3 ভাগের 2 ভাগে ধ্বংস হয়ে গিয়েছে এবং আমেরিকার প্রেসিডেন্টও ভূমিকম্পের কারণে মারা গিয়েছে। তো এরপর আমাদের জ্যাকসন এবং তার বসের ফ্যামিলিকে দেখানো হয় এবং আর্মি তাদেরও পারমিশন দিয়েছে ভিতরে যাওয়ার জন্য, এবং সেখানে অন্যান্য আরো কয়েক হাজার লোককে দেখানো হয় যারা সবাই দৌড়ে শিপের দিকে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে জাহাজের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আর তার কারণ হলো শিপের ভিতরে থাকা বিজ্ঞানীরা বুঝতে পেরেছে যে আর 25 মিনিটের মধ্যে সেই সুনামিটা এখানেও চলে আসবে, আর সেই সুনামি একবার চলে আসলে এই জাহাজও পানির নিচে ডুবে যাবে। তো জ্যাকসনের বস আর্মিকে ওই শিপে যাওয়ার টিকিট দেখায়, কিন্তু তবুও তাকে সেই জাহাজে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। অন্যদিকে জাহাজের ভিতরে অ্যাড্রিয়ান সবাইকে রিকোয়েস্ট করে যে এখনো অনেক মানুষ বাহিরে আটকা পড়ে আছে, তাদের জীবনের জন্য হলেও আমাদের গেটটা খুলে দেওয়া উচিত। তো এরপর সবাই মিলে গেটটা খুলে দেয় এবং বাহিরে যে লোকগুলো আটকা পড়েছিল তারা ভিতরে যাওয়া শুরু করে, কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে জাহাজে উঠতে গিয়ে জ্যাকসনের এক্স ওয়াইফের বয়ফ্রেন্ড মারা যায়। তো সবাই যখন ভিতরে চলে আসে তখন জাহাজে বড় একটা প্রবলেম দেখা দেয়। এই লোকগুলো যে দরজা দিয়ে উপরে উঠে এসেছে সেই দরজাটা আর বন্ধ হচ্ছিল না। এত লোক একসাথে ওঠার কারণে ওই গেটের হাইড্রোলিক গিয়ার নষ্ট হয়ে গিয়েছে, আর যার কারণে জাহাজের ওই দরজাটা বন্ধ হচ্ছিল না। তো আড্রিয়ান তার টিমকে নিয়ে সেই দরজার দিকে যেতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ওই সুনামি শিপের কাছে চলে আসে এবং একসাথে অনেক পানি জাহাজের মধ্যে ঢুকতে শুরু করে। তো যার কারণে অ্যাড্রিয়ান আর গেটের কাছে যেতে পারে না, কিন্তু জ্যাকসন তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই গেটের কাছে যায় এবং পানির মধ্যে ডুব দিয়ে সেই গেটের হাইড্রোলিক গিয়ার ঠিক করতে শুরু করে, এবং অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি জ্যাকসন সেই গেটটা ঠিক করতে সক্ষম হয়। কিন্তু তবুও তাদের সমস্যা এখনো দূর হয়নি। অতিরিক্ত পানি ঢোকার কারণে শিপের কন্ট্রোল
কন্ট্রোল ওদের হাত থেকে চলে যায় এবং জাহাজটি আস্তে আস্তে মাউন্ট এভারেস্টের দিকে যেতে থাকে এবং আমরা দেখতে পাই যে পানি এতটাই উপরে উঠেছে যে সেটা মাউন্ট এভারেস্টকেও ডুবিয়ে দিয়েছে। আর যেহেতু মাউন্ট এভারেস্ট ডুবে গিয়েছে তার মানে এতক্ষণে পুরো পৃথিবীও ডুবে গিয়েছে। তো জাহাজটি যখন মাউন্ট এভারেস্টের সাথে ক্র্যাশ করবেই তার আগে জাহাজটি তাদের কন্ট্রোলে চলে আসে এবং ফাইনালি পানির উপরেও সেটা ভাসতে শুরু করে এবং এবারের মতো তাদের জীবন বেঁচে যায় এবং এভাবেই পানিতে ভাসতে ভাসতে তাদের 1 বছর 2 মাস পার হয়ে যায় এবং এখন আস্তে আস্তে পানির লেভেলও কম হতে শুরু করেছে এবং এখন তারা পৃথিবীতে মাটির খোঁজ করতে শুরু করে যেন তারা সেই মাটিতে আবার বসবাস শুরু করতে পারে। আর এইভাবে এই মুভিটি শেষ হয়ে যায়। তো পৃথিবীতে এখনো অবধি সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে 1960 সালে এবং সেটা চিলিতে হয়েছে এবং সেটার মাত্রা ছিল 9.5। তবে সবচেয়ে শকিং ব্যাপার হলো এই ভূমিকম্প পুরো 14 মিনিট ধরে হয়েছে আর ভূমিকম্প শেষে যে সুনামিটা হয়েছে ওইটার উচ্চতা প্রায় 8 তলা বিল্ডিং এর সমান ছিল এবং বাংলাদেশে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে 1762 সালে আর যেটা ছিল 8.8 ডিগ্রি। আর 1960 সালে চিলির এই ভূমিকম্পের আগে বাংলাদেশের এই ভূমিকম্প ছিল পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প। এবং আরো একটা ভয়ের ব্যাপার হলো 2004 সালে কিছু বিজ্ঞানী বাংলাদেশের মাটি পরীক্ষা করতে এসে তারা বলেছিল যে বাংলাদেশে ভবিষ্যতে বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে এবং যেটা 9 ডিগ্রি ছাড়িয়ে যাবে। তো যাই হোক, এই ভূমিকম্প হবে কি হবে না সেগুলো আমরা জানি না, একমাত্র আল্লাহই সবকিছু জানে। আল্লাহ আমাদের সবকিছু থেকে রক্ষা করুক।